ভালো করে লক্ষ্য করো, সবগুলোই কিন্তু জোড় সংখ্যা, তাই না? 2, 4, 6 যা যা দিয়েছে সবকিছুই জোড় সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে করব, সেটা হচ্ছে সবচেয়ে সহজ বিষয়। দেখো এটা করার সহজ উপায় কি, প্রথমে লক্ষ্য করো, এখানে দেখো যে সংখ্যাগুলো আছে সেগুলো কত বলো, 2, দেন 4, দেন 6 ইত্যাদি ইত্যাদি করে 100 পর্যন্ত। এবার আমাকে বলো, এই সবগুলোই যেহেতু জোড় সংখ্যা, তাহলে সবার থেকে 2 কমন নেওয়া যায়। এই সবগুলোই যেহেতু জোড় সংখ্যা, তাহলে সবগুলো থেকে 2 কমন নেওয়াই যায়। 2 একটা কমন নিয়ে নিলাম, তাই না? তাহলে এখান থেকে 2 কমন নিলে 1 থাকবে, 2 2 এ 4, 2 3 এ 6 করে করে চলতে থাকবে, 2 50 এ 100, তাই না? দেখো এখন এই যোগটা যখন করব আমরা, একটু আগেই তোমাদেরকে শেখালাম প্রথম n সংখ্যক স্বাভাবিক পদের সমষ্টি, তাই না? প্রথম n সংখ্যক স্বাভাবিক পদের সমষ্টি। তাহলে এটা করার জন্য আমি কি বললাম বলতো, যে দেখো আগে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে না, 50, সেই 50টাকে নিয়ে নাও। তাহলে 50টাকে নিয়ে নিলাম, গুণ 50-এর পরের সংখ্যাটা নাও 51, দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও। ফলে আমাদের অঙ্কটার অ্যান্সার হয়ে 2 2 ক্যান্সেল আউট করে দাও, রইল কত, 50 গুণ 51, গুণটা করো, 5 একে 5, 5 5 এ 25, 0। তাহলে 2 5 5 0 হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। ওকে, তাহলে এই ধরনের অঙ্ক থাকলে পরে আমরা কি করব, সবসময় এটাই অ্যাপ্লাই করব। যেমন ধরো সাপোজ 2 4 6 করে করে আমাদেরকে 500 অবধি যোগ করতে দিয়েছে, তাহলে আমরা প্রথমে কি করবো, একটা 2 আগে কমন নিয়ে নিলাম, তাহলে রইল 1 2 3 ইত্যাদি করে করে 500টার থেকেও 2 কমন নিলে 250 থাকবে। এবার বাইরের দুইটা যেমন আছে রয়ে গেল, দেখবো শেষ সংখ্যাটা কত না স্যার 250, সবচেয়ে বড় সংখ্যাটা 250, তাহলে আমরা কি করবো, 250টা নেবো এবং তারপরের সংখ্যাটা নেবো 250-এর পরের সংখ্যা 251 দিয়ে 2 দিয়ে ভাগ করবো। তাহলে দেখো আলটিমেটলি 2 দিয়ে কেটে গেল, রয়ে গেল কত, 250 ইন্টু 251, তাহলে এটা গুণ করলে যেটা হবে সেটাই আমাদের অঙ্কটার অ্যান্সার। ওকে, তো যাই হোক এই অঙ্কটা সাপেক্ষে তাহলে আমাদের অপশন ডি হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। হ্যাঁ বলো।